যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও সাম্প্রতিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করার জন্য 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পর তেহরান এটিকে সম্ভাব্য সামরিক আগ্রাসনের ইঙ্গিত হিসেবে দেখছে। জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরান স্পষ্ট জানিয়েছে, কোনো ধরনের আক্রমণ হলে তার জবাব হবে কঠোর ও সিদ্ধান্তমূলক। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, আমরা একটি অর্থবহ চুক্তি চাই, না হলে খারাপ কিছু ঘটতে পারে। তিনি আরও জানান, প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনায় রয়েছে। এদিকে ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না এবং উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়, তবে আক্রমণ হলে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও সামরিক স্থাপনাকে বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে। সম্প্রতি জেনেভায় দুই দেশের মধ্যে পরোক্ষ বৈঠক হয়েছে, যেখানে কিছু নীতিগত অগ্রগতির কথাও বলা হয়েছে। তবুও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা চললেও পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে সংকটময় করে তুলছে। ফাইজা মেহরিন, প্রতিদিনের বাংলাদেশ।